এই দানার জন্য আমাদের মতো মানুষকে কতটা কষ্ট করতে হয় সেটা শুধু আমরাই জানি। যার অঢেল সম্পদ নাই তাকে কিন্তু কেউ দিয়ে চালায় না, তার নিজের পেটের ভাত তাকে নিজেকে জোগাড় করতে হয়, তারপরও তাকে মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার ভিডিওতে আমি কোনোদিনই বলিনি আমি অনেক বড়লোক, আমার অনেক ধন সম্পদ আছে। আমি এইটা বলি আমার পরিবারের মানুষগুলোকে খুব যত্ন করে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াই। আপু আমাকে ইনবক্সে এসে বলেন, আবার কিছু আপু তো কমেন্টই করেন আপনার ঘরেতে কিছুই নেই, সবই ফাঁকা, আপনার ঘর এত ফাঁকা কেন? আবার কিছু আপু এটাও বলেন আপনি যে পাতিলগুলোতে রান্না করেন সেগুলো দেখতে এইরকম কেন, আপনি কি পাতিল পরিষ্কার করেন না? এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে দিয়ে দিব। তার আগে বলি আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম রান্না করার জন্য, কিন্তু তোমাদের ভাইয়া বাজার থেকে কিছু সবজি আর কয়েকটা মুরগি কিনে নিয়ে এসেছে, আজকে এগুলোই রান্না করতে হবে। মুরগিগুলোকে পানি ছেড়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মুরগিগুলোকে কেটে নিব। এইখানে 3টা মুরগি আছে, তবে এইখানে আমি যেন 5-6 দিন রান্না করা যায় এইরকম করে পটলা করে নিব। মুরগির পা, কলিজা, তারপরে কচকচি এইগুলো আমি আলাদা করে প্যাকেট করে রাখবো। এগুলো আলু দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আজকে গোটা গোটা পটল দিয়ে ব্রয়লারের মাংস রান্না করব। পটলগুলো চোচা ফেলে দিয়েছি, তারপরে এইভাবে পাতলা পাতলা করে আমি মিডিলে দাগ কেটে নিয়েছি। আজকে যেভাবে আমি ব্রয়লারের মাংস পটল দিয়ে রান্না করব, এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি, আর এক্সট্রা মশলা দেওয়া বলতে গরম মশলা তো দিয়েছি, কিন্তু তারপরেও গরম মশলার গুঁড়া প্যাকেট যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোর 1/2 চামচ মতো আমি দিয়ে দিয়েছি। একটা পুরা রসুন আমি এইভাবে থেতো করে নিয়েছি, তারপরে পুরোটাই এখন দিয়ে দিব। এখন পটল আর মাংস সবগুলো একসাথে আমি ভালো করে কষিয়ে নিব, এক ফোঁটাও পানি দিব না। তো প্রত্যেকদিন আমি এই পাতিলটাতে রান্না করি। এই পাতিলটার বয়স কত জানেন? 7 বছর। আমি 7 বছর ধরে এই একটা পাতিলে রান্না বান্না করি। গ্রাম থেকে শহরে আসা হয়তো আমার 1 বছর হলো, কিন্তু আমি যে পাতিলগুলোতে রান্না করি সেগুলো আমি সাথে করে নিয়ে এসেছিলাম। গ্রামেও যে পাতিলগুলোতে রান্না করতাম, শহরে এসেও সেই পাতিলগুলোতেই রান্না করছি। 7 বছর ধরে রান্না করা পাতিল নিশ্চয়ই নতুনের মতো হয়ে থাকবে না। এইদিকে আমার পটলের সাথে মাংস রান্না করা হয়ে গিয়েছে। দেখতে যেমনই হোক না কেন আমার পাতিলগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আপনারা ভিডিওতে সবসময় আমার একটা ঘরই দেখেন, আরেকটা ঘর কিন্তু আমি আপনাদেরকে সেইভাবে দেখাই না। গ্রাম থেকে শহরে আসার সময় বাড়ি থেকে আমি কোনো ফার্নিচার নিয়ে আসি নাই, তাছাড়াও এই বাসাটা আমাকে বদলাতে হবে, যার কারণে আমি নতুন কোনো ফার্নিচারও কিনি না। আশা করি আমি আপুগুলোর কনফিউশন দূর করতে পেরেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।